শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 158 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজ 23শে জানুয়ারির ব্লগটি শেয়ার করলাম। যদি আমার আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে 6:30 আর আমি কিন্তু উঠেছিলাম 6টার সময়। তো টুকটাক কাজ করতে করতেই কিন্তু এখন 6:30 বেজে গেছে। আর কাল রাতেও কিন্তু তোমাদের দাদাভাই নাইটে কাজে গেছিলো, তো আজ না এখনও কিন্তু আসেনি। অন্য দিন কিন্তু আমি বারান্দা ঝাঁট দিতে দিতেই চলে আসে, কিন্তু আজ না এখনও আসেনি। আর আজকে 23শে জানুয়ারি বলে আজ রাতে কিন্তু আর কাজ হবে না, মানে আজকে সকালে বাড়ি আসলে রাতে আর কাজে যাবে না, সেই কাল রাতেই কিন্তু যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে উঠানের অনেকটাই ঝাঁট দিয়ে ফেলেছি। আর আজকে কিন্তু বাইরেটা প্রচণ্ড কুয়াশা আর ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে। তো জানো তো বন্ধুরা, আমার প্রতিদিনের যে কাজটা থাকে উঠান বাড়ি সব ঝাঁট দিয়ে জলের ছিটে দেওয়া, তো আমার কিন্তু জলের ছিটে দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এবার না দুয়ারগুলো একটু জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, প্রতিদিন না সকালবেলা এইসব বাসি কাজগুলো করে করে না একটা অভ্যেস হয়ে গেছে। যেদিন না একটু বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে আর এই কাজগুলো করা হয় না, সেদিন না অনেকটাই কিন্তু খারাপ লাগে, মনে হয় যেন কোনো কাজই করা হয়নি। আর এদিকে না দেখালাম ফুলটা, এই ফুলটা কিন্তু কালই ফুটেছিল আর আজকে পুরোটাই ফুটে গেছে। তো এদিকে বাসন মাজছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু কেবল বাড়িতে ঢুকলো, তাই বাসনগুলো রেখে দিয়ে ঘরে চলে আসলাম। তো তোমাদের দাদাভাই না কাজের ওখানে একটা পেঁপে কিনেছিল, তা কিছুটা খেয়ে আর কিছুটা কিন্তু বাড়িতে নিয়ে এসেছিল। আর আখের রস নিয়ে এসেছিল এই যে, তাই সেগুলোই দেওয়ার জন্য ঘরে ডেকেছিল। তো সেগুলো বের করে আর তারপরেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম আর তারপরেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু বাজার করে যে কতগুলো প্লাস্টিক নিয়ে আসে ওই ব্যাগটাতেই কিন্তু রাখা হয়। আর এই যে এই পেঁপেটাই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। আর আজ রাতে তো আর কাজে যাবে না, আজকে তো ছুটি, তার জন্যই কিন্তু অনেক জামা কাপড় বের করে দিয়েছিল ধুয়ে দেওয়ার জন্য। তো রান্না করার আগে না জামা কাপড়গুলো একটু সার্ফের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছিলাম। আর এমনি কিন্তু মাখিয়ে রাখলে হয়ে যেত, কিন্তু জামা কাপড়গুলো না অনেকই কিন্তু নোংরা ছিল, তাই সার্ফের গুঁড়ো দিয়ে ভালো করে ডলে ডলে তারপর ভাবছিলাম সার্ফের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপর অনেকক্ষণ হয়ে গেলে যেটুকু নোংরা থাকবে সবই কিন্তু উঠে যাবে। জানো তো বন্ধুরা, এই জামা কাপড়গুলো কিন্তু 3 দিন আগেই ধুয়ে দিয়েছিলাম, তো এর মধ্যে আবারও কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে। তো যে জামা কাপড়গুলো একটু অল্প নোংরা ছিল সেগুলো কিন্তু ভালো করে ডলে ডলে বালতির মধ্যে রেখে দিয়েছি, ওগুলো আলাদা সার্ফের জলে ভিজিয়ে রাখবো। আর এই জিন্সের প্যান্টটা না ভালোই নোংরা ছিল, তাই এটাকে ভাবছি এই গামলিতে রেখে দেবো। তো ভালো করে অনেকবার ধোয়ার পরে কিন্তু সার্ফের গুঁড়ো দিয়ে গামলিতেই ভিজিয়ে রেখেছি। আর এবার না বালতির মধ্যে যে জামা কাপড়গুলো পরিষ্কার করেছিলাম সেগুলোই কিন্তু আর একটু সার্ফের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর এসেই দেখছি ভাতটা তো ফুটে গেছে। আর আমার না জামা কাপড় মাখাতে গিয়ে এখনও কিন্তু সবজিগুলোই কাটা হয়নি। তো এসেই এই যে একটা ফুলকপি ছিল সের থেকে কিছুটা কেটে নিয়েছি, ফুলকপিটা ভাবছি ভাজা করে নেব। আর এই যে ছোলা কচু, সেদিন কিন্তু ছোলা কচু রান্না করেছিলাম, তো আজও দেখো ছোলা কচু কাটছি, এটাই রান্না করব। তো জানো তো বন্ধুরা, আগের দিনের মতো আজও কিন্তু ছোলা কচুটা কেটে না লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে 4 পিস ভেটকি মাছের দাগা নিয়েছি, এটাই দিয়ে কিন্তু রান্নাটা করে নেব।
আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু এসেই হাত মুখ ধুয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। আর আমার ছেলে না ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তো ও উঠেই কিন্তু বই নিয়ে বসে গেছে। আর ওই যে বলছিলাম বাইরেটা ভীষণ ঠান্ডা, তো সত্যি জানো তো বন্ধুরা, কদিন আগেও কুয়াশা পড়েছিল, তো মাঝে তো পড়ছিল না। আর আজকেও কিন্তু ভালোই কুয়াশা পড়েছে, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। আর বাইরেটা না পুরো মেঘলা হয়ে আছে, দেখেই মনে হচ্ছে আজ মনে হয় আর বেলায় উঠবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার না রান্নাঘরটা ওই যে সবার যা কর্তব্য থাকে রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখা। তো অনেক দিন না এই যে রান্নাঘরে যে কৌটো কাটাগুলো রাখা থাকে ওগুলো কিন্তু মোছা হয় না, শুধু রান্নাঘরের গ্যাস ওভেনটাকেই মোছা হয়। তাই আজ ওগুলো একটু ভালো করে মুছে নিয়ে তারপরেই কিন্তু ওভেনগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তোমাদের রান্নাগুলো একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রান্না করে ঘরে চলে আসলাম, আর এসেই কিন্তু দেখছিলাম ছেলে না বই গুছিয়েই কিন্তু বিছানার মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে ওর বাবার সাথে। আর ওদেরকে ডেকে দিয়ে আমি আবারও চলে আসলাম কলে। তো জানো তো বন্ধুরা, এখনও কিন্তু খাওয়া হয়নি। তো ওরা ঘুম থেকে উঠলেই তারপরে ভাবছি খেয়ে নেব। আর এগুলো না একটু কেচে না দিলে আজকে তো পুরো আকাশটাই মেঘলা হয়ে আছে। আর তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে না আজকে যে জিনিসগুলো কাঁচা হয় সেগুলো কিন্তু আজকে আর শুকনো হয় না, 2 দিন লেগে যায়। তো জামা কাপড়গুলো মেলার পর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও কিন্তু ঘর থেকে বের করে এনে ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছি। কালকেরগুলো আজকে শুকনো হয়ে যাবে, আর আজকেরগুলো আবারও কালকে বের করতে হবে। আর তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করে বিছানাটা গুছাতে। আর আজ তো বৃহস্পতিবার, আজ কিন্তু ঘরেও অনেক কাজ থাকে, তো অনেক কাজই হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না। কেন জানো তো বন্ধুরা, সব সময় তো ফোনে চার্জ থাকে না, আর তার জন্যই কিন্তু সব কিছু ভিডিও করা সম্পূর্ণ হয়ে ওঠে না। তো আজকেই কিন্তু বেড চাদরটা পাল্টে নিলাম। আর এই বেড চাদরটা কিন্তু ধোয়া ছিল, সেটাই পেতে দিয়েছি। আর বেড চাদরটা পাল্টানোর জন্য বিছানার যত কাঁথা কাপড় ছিল সবই কিন্তু নিচে ফেলে দিয়েছিলাম, সেগুলো আবারও ভাঁজ করে করে খাটের উপর সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর ছানটা করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো ঘরটা পাল্টাতে হয়, তাই ঘর যাবতীয় যা জিনিস সবই কিন্তু ধুয়ে নিয়েছি। আর ঘটেও না আজকে নতুন করে সিঁদুরটা লাগিয়ে নিয়েছি, আর একটু সিঁদুর শাঁখা আর সিঁদিতেও দিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।